সুধী দর্শক, আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এটাতে দেখাচ্ছি আসলে রাজপথ তো দেখানো হলো, এখন হচ্ছে গিয়ে গলির কি অবস্থা, গলিতে কি চলছে সেটাই হচ্ছে গিয়ে ব্যাপার। স্টুডেন্টরা কি করছে গলির মধ্যে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। হেলমেট ছাড়া একজনকে পাওয়া গেছে, দেখা যাক কি হয় তার সাথে। ভাইয়া একটা মিনিট, কি রিজন হেলমেট ছাড়া? হ্যাঁ, মানে কেন, রিজন কেন, কি কিসের কারণে আসছেন হেলমেট ছাড়া? হেলমেট ছাড়া আসি নাই, আমরা প্রোটেস্টের লোকে আমরা হচ্ছে আমার মানে গাড়ি অ্যাক্সিডেন্ট পড়ে গেছে, এখানে রং করতে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের লোক একসাথে কাজ করতেছে, আমরাই ঠিক আছে, আমাদেরই লোক সবাই। ওকে, ঠিক আছে, ওকে। সো ব্যাপারটা এমন হয়েছে, এখন কোনো হেলমেট ছাড়া কোনো বাইকার নাই। হ্যাঁ, আর যদিও থাকে তাদেরকে আসলে ভীষণ একটা প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা স্টেপে স্টেপে হচ্ছে গিয়ে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সো আমরা আসলে আমাদের নিয়মগুলো যদি ঠিক মতো মানি তাহলে আসলে আর কোনো কিছু দরকার পড়ে না। আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে যদি হচ্ছে নিয়ম মেনে চলি তাহলে এই দেশটা সুন্দর হয়ে যাবে। ভাই কোনো জায়গায় জিপিটিভি কিছু দিবা না। ভাইয়া তোমাদের সাথে একটু কথা বলি, 1 মিনিট। কার সাথে কথা বলবো? আচ্ছা ধরো এইটা মাইক্রোফোনটা। এই যে তোমরা এখানে যে আসছো, তুমি কি স্টুডেন্ট? জি আমি স্টুডেন্ট, শেরে বাংলায় পড়ি। শেরে বাংলায় পড়ো? জি। এখানে কখন থেকে আসছো? আমরা সকাল থেকে এখানে। সকাল থেকে? জি। দুপুরে খাওয়া দাওয়া করছো? জি করছি। কোথায়, বাসা থেকেই? হ্যাঁ বাসায় গেছিলাম, আবার এখানে আবার অনেক লোকেরা পানি এবং বিস্কুট যারা আমাদের সাথে আসে কাজ করতেছে তারা অনেক কিছু খাবার দিছে, আচ্ছা। সেগুলো খেয়েছি আমরা। আচ্ছা, এই। তো এই কাজটা কেন করতেছো? কাজটা আমরা চাঁদামুক্ত দেশ চাই এবং জানি সবাই যার যার নিজের সেফটি মেনটেন করে চলে হ্যাঁ। এবং কোনো অ্যাক্সিডেন্ট জানি না হয় তার জন্য আমরা সবকিছু মেনটেন করার ইয়া করতে। যেহেতু হ্যাঁ এইটা হ্যাঁ এইটা আমাদের ইয়া। আর দেশবাসীর প্রতি কোনো একটা মেসেজ আছে নাকি? হ্যাঁ মেসেজ আছে দেশবাসীর প্রতি, কারণ আমরা যদি এখানে সবসময় নাও থাকি হ্যাঁ। তারপরে যেন দেশবাসী সতর্ক থাকে, মানে প্রত্যেকে হ্যাঁ হ্যাঁ নিজের থেকে যেন সতর্ক থাকে। হ্যাঁ হ্যাঁ এটাই আমার কথা। ঠিক আছে। জি। তো তুমি কি আশাবাদী বাংলাদেশ নিয়ে? জি আমি অনেক আশা করি, বাংলাদেশের প্রতি গর্ব আছে যে বাংলাদেশের মানুষ আমাদের নিয়ম কারণটা নিয়ম নীতি মেনে চলবে সব সময়। এই আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো শেরে বাংলা স্কুলে পড়ে, ওর 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 এক্সপেকটেশন এইটাই, সবারই এক্সপেকটেশন এইটাই, যার যার নিয়মটা শেষে মেনে যাতে দেশটা চলে। আর তোমরা সবাই মিলে মেসেজ দিচ্ছ কি কোনো জনের চাঁদাবাজি এরকম কিছু যাতে না করে, তাই তো? 2 নম্বরে লেগুনাতে চাঁদাবাজির একটা ইয়ে আছে, তো হ্যাঁ। আমরা চাচ্ছি যে মানে এই এগুলোতে কোনো চাঁদাবাজি না হোক আচ্ছা, এবং মানে সুস্থ আমাদের স্বাভাবিক এখানে- দেশ হ্যাঁ। চলুক। আমাদের এখানে আগে প্রত্যেক মাসে মানে আগে যে টিভিতে বা সময় চ্যানেলে হ্যাঁ। যা দেখছি আমরা দেখা হিসাবে হ্যাঁ। আমাদের এখান থেকে 60 ফিট থেকে প্রত্যেক মাসে আপনার 30 কোটি টাকার উপরে ভাই চাঁদা নেওয়া হয় লেগুনা থেকে। 60 ফিট আচ্ছা। সময় চ্যানেলের আগেও দেখা হয়েছে, হ্যাঁ। কিন্তু এই যে ইয়ার পর থেকে
আর এখন পর্যন্ত মানে কোনো লেগুনা থেকে চাঁদা বা কিছুই নেওয়া হচ্ছে না। আচ্ছা। এটা সবার জন্যই ভালো। আমরা হ্যাঁ। কাউকে চাঁদা দিব না, কাউকে নিবো না। হ্যাঁ, আমরা চাঁদা মুক্ত দেশ চাই। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সো এটা যদি হয় তাহলে লেগুনা ভাড়া মনে হয় কমে যাবে আর কি, জিনিসগুলো এরকম। তো ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। সামনে আরেকটা ভিডিওতে যাচ্ছি আমরা, তো তার আগ পর্যন্ত হচ্ছে গিয়ে আমরা দেখে যাচ্ছি যে এই হচ্ছে গিয়ে দেশের সিচুয়েশন এখন। ঠিক আছে, ছাত্ররাই আসলে সবকিছু এখন সবকিছু কলকাঠি নাড়ছে, সবকিছু হচ্ছে গিয়ে করছে আর কি। ঠিক আছে। হ্যাঁ কথা বল, হ্যাঁ ওই যে আসুক একটা।